এসসি, এসটি, ওবিসি রিভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 9টা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো এই রিভেরিফিকেশনে দেখা হচ্ছে। তো পুরো লিস্টটা আমি শেয়ার করব এই ভিডিওতে। আর ফেক সার্টিফিকেট যদি হয়, তার দ্বারা যদি কোনো চাকরি হয় বা সুযোগ সুবিধা নেওয়া হয়, তাহলে কিন্তু সেগুলো বাতিল হবে। পুরো লিস্টটা আমি শেয়ার করছি। তার আগে আমি অর্ডারটা দেখাচ্ছি। 2011 থেকে সমস্ত সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, এটা তার অর্ডার। সঙ্গে দুয়ারে সরকারের মাধ্যমেও যেগুলো দেওয়া হয়েছে এসসি, এসটি, ওবিসি সমস্ত সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশন হবে। যেগুলো বৈধ সেগুলো থাকবে, আর যেগুলো ফেক সেগুলো বাতিল হবে। এটা তার অর্ডার। আর এই রিভেরিফিকেশন কিন্তু বিভিন্নভাবে হচ্ছে, এক এক জায়গায় এক এক রকম। সবার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে যে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু না। তো ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো দেখা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। এটা তার অর্ডার, যে রিভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এক এক জায়গায় এক এক রকমভাবে ভেরিফিকেশন হচ্ছে। সবার যে আবার মানে নোটিশ দিয়ে ডাকবে সেটা নাও হতে পারে, ভেতরে ভেতরে হচ্ছে। মানে এক এক জায়গায় এক রকমভাবে, কোথাও আবার নোটিশ দিয়ে দিচ্ছে। তো লিস্টটা আমি শেয়ার করছি কী কী ডকুমেন্টসগুলো দেখছে। কাস্ট সার্টিফিকেট হোল্ডার ও তার পিতার সকল ডকুমেন্ট সার্টিফিকেট সহ বর্তমান ভোটার লিস্ট, নিজের ও বাবার ভোটার কার্ড। নেক্সট ডকুমেন্টস, রেফারেন্স সার্টিফিকেট হোল্ডারের কাস্ট সার্টিফিকেট সহ সকল ডকুমেন্টস। রেফারেন্স সার্টিফিকেট হোল্ডারের কাস্ট সার্টিফিকেট যদি 2011 সালের পরে ইস্যু হয়, তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের রেফারেন্স সার্টিফিকেট ভেরিফাই করতে হবে একই রকমভাবে। বংশ তালিকার সাথে সকল ডকুমেন্ট লিঙ্কেজ মিলিয়ে নিতে হবে। যে বিষয়গুলো দেখা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। 2002-এর ভোটার লিস্টে পরিবারের অর্থাৎ বংশের কারো নাম আছে কি না। এসআইআরের পর প্রকাশিত ভোটার লিস্টে তার নাম অথবা পিতার নাম আছে কি না সেটা দেখে নেবেন। বসবাসের প্রমাণস্বরূপ পুরানো দলিল অথবা অন্য কোনো সরকারি নথি দেখাতে হবে। ফর্ম 4-এ এলাকার 5 জনের স্বাক্ষর যেন উল্লেখ থাকে, কাস্ট সহ। ফর্ম 4-এ উল্লেখিত ডকুমেন্টগুলো কিন্তু দেখাতে হবে। তো ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবার বিষয় হলো, সবার ক্ষেত্রে যদি এগুলো না থাকে তাহলে কী হবে? যেটা নেই নেই, কিন্তু এগুলো দেখা হচ্ছে। না থাকলে তো আর কেউ জোর করে দেখাতে পারবে না। কিন্তু যে বিষয়গুলো বলা হচ্ছে, জানা যাচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো আমি শেয়ার করলাম, আশা করি ভিডিওটা কাজে লাগবে। তো ভেরিফিকেশন হচ্ছে সবার, আশা করি সবারই, কিন্তু ভেরিফিকেশনটা বিভিন্নভাবে হচ্ছে। কোথাও 6 জনের নামের তালিকা, কোথাও একসাথে অনেকজন নামের তালিকা দিয়ে একটা ডেট দিয়েছে, এত তারিখের মধ্যে এত তারিখে আসুন। বিভিন্নভাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে ভেরিফিকেশন হচ্ছে। তবে ভেরিফিকেশন কিন্তু হবে, সেটা ভেতরে ভেতরেই হোক বা নোটিশ দিয়েই হোক, যেভাবে হোক ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।